আসসালামু আলাইকুম। আপনি কেমন মুসলমান? আপনার তো মুখে দাড়ি নেই। আপনি হিন্দু না খ্রিস্টান না মুসলিম কিভাবে চিনবো? আপনার তো মুখে দাড়ি নেই। আপনার তো মাথায় টুপি নেই। আপনার তো পাঞ্জাবি পরেন না। তাহলে কিভাবে বুঝবো আপনি মুসলিম? আসলে সত্যি কথা, আমরা তো মুসলিম বলতে এটাই বুঝি যে টুপি, দাড়ি, পাগড়ি, লম্বা পাঞ্জাবি, ব্যাস। এর বাইরে আমরা চিন্তাও করি না। বস, আসলে টুপি, দাড়ি, পাগড়ি সত্যিকার অর্থেই হয়তোবা কোনো ধর্ম বা বর্ণের পরিচয় হতে পারে, তবে সেটার ভ্যালু কতটুকু আমরা নিরূপণ করতে পারবো না। যেমন ধরুন, আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তার যথেষ্ট দাড়ি ছিল। আমাদের রিলিজিয়ন্স রিপ্রেজেন্টাররা অনেকেই তাকে কাফের মুশরিক বলে আখ্যায়িত করেন। কেন করেন? ওনার তো দাড়ি ছিল, তাহলে তাকে কাফের বলেন কেন? আসলে আমরা জানি না কেন বলেন। আবার ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং কিংবা বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি তো একজন দরবেশ। টুপি, দাড়ি, পাগড়ি সবই ছিল, সেই পাঞ্জাবি, সেই পায়জামা একদম সাদা, দেখে বোঝার উপায় নেই তিনি আসলে কোন ধর্ম পালন করেন। আমরা তো যে কেউ যদি তাকে না দেখে থাকি, তাকে দেখেই হযরত মাওলানা বলে আখ্যায়িত করব। আসলে আমি আপনাকে বা আপনাদেরকে এটুকুই বলতে চাই যে আসলে পোশাক বা পোশাকি ধর্মের যে পোশাকি আচরণ, এটা আসলে বিবেচ্য নয়। এটি কখনোই কোনোভাবে গ্রহণযোগ্যতা পাবে না মহান সৃষ্টিকর্তার কাছে। মহান সৃষ্টিকর্তা কখনোই কে হিন্দু, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, কে মুসলিম, এইসব দেখে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে কখনোই বিচার করবেন না। এটি বিচারের প্রতিপদের বিষয় হবেও না। মহান স্রষ্টা সবসময় এটা দেখে বিচার করবেন যে মনের দিক থেকে কে কেমন মনের অধিকারী, চরিত্রের দিক থেকে কে কেমন চরিত্রের অধিকারী, এবং বিভিন্ন অ্যাক্টিভিটিসের দিক থেকে কে কি রকম অ্যাক্টিভিটিস দুনিয়াতে প্রতিপাদ্য বিষয় করেছে, সেটি হবে মহান সৃষ্টিকর্তার কাছে একমাত্র বিবেচনার বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সবসময় মানুষের কাজ এবং কর্ম থেকে বিচার করবেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান দেখে নয়। কে কতটা চরিত্রবান, কে কতটা স্বচ্ছ, কে কতটা সদালাপী, কে কতটা বিনয়ী, কে কতটা নিরহংকার, কে কতটা পরনিন্দা, পরচর্চা, গীবত থেকে নিজেকে রক্ষা করতে পেরেছেন, এটি হবে আসলে প্রতিপাদ্যের বিষয়। পোশাক, টুপি, দাড়ি, পাগড়ি এটি কখনোই আমাদের বিবেচ্য বিষয় হবে না। আপনাকে সবসময় মনে রাখতে হবে, সমস্ত কিছুর বিচার এবং ফয়সালা একমাত্র মহান আল্লাহ পাক রব্বুল আলামিন করবেন। আপনি আমি কাউকে খারাপ, কাউকে ইহুদির দোসর, কাউকে জাহান্নামী বা কাউকে কাফের মুশরিক ইত্যাদি বলার অধিকার রাখি না। কে কতটা খারাপ সেটি আল্লাহ জানেন, বা আমি কতটা ভালো সেটিও আল্লাহ জানেন। অতএব আমি কথায় কথায় কাউকে কটাক্ষ করতে পারি না। কাউকে কটাক্ষ করার ক্ষমতা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেননি। আমি ইচ্ছে করলে কাউকে খারাপ বা ভালো মন্দের সার্টিফিকেট দিতে পারি না। এটি মাত্র শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। আমার চরিত্র হবে, আমার চলা হবে ঠিক সুগন্ধির মতো। সুগন্ধি যেমন সুগন্ধি ছড়ায় চতুর্দিকে, তার চারপাশটাকে সুরভিত করে তোলে, ঠিক সেরকম আমি যদি সত্যিকার অর্থে ধার্মিক হই, তাহলে আমাদের চরিত্র থেকে সুগন্ধি বেরোবে, যেটা দেখে মানুষ অনুমান করতে পারবে যে আমি সত্যিকার অর্থেই স্বচ্ছ, সুন্দর এবং সচ্চরিত্রের অধিকারী। এটি হবে প্রতিপাদ্য বিষয়। এর বাইরে পোশাকের ঝলকানি আমাদেরকে কখনোই আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই মহা দিবসের হাত থেকে, সেখানকার বিভীষিকা থেকে রক্ষা করতে পারবে না। যদি রক্ষা করতে পারে, সেটি হচ্ছে আপনার কর্ম, আমার কর্ম। এর বাইরে কোনো কিছুই আমাদেরকে রক্ষা করবে না। আশা করছি ব্যাপারটি সকলের বোধগম্য। আসসালামু আলাইকুম।